Oh, quickly. একজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, আরেকজন বাংলাদেশের অন্যতম সেরা পেসার। আইপিএলে দুজনে ছিলেন বাংলাদেশের ব্র্যান্ড, বিশেষ করে প্রথমজন সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ করেছিলেন অন্য এক মাত্রা। কিন্তু এবারে আইপিএল নিলামের পর প্রশ্নটি উঠে যাচ্ছে, সাকিব ও মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ার কি তবে এখানেই শেষ? গতকাল নিলামে যে মুস্তাফিজকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি দল, আর সাকিবের নাম নিলামে তোলা হয়নি। অথচ বাংলাদেশের আইপিএল দর্শকেরা চোখ রেখেছিলেন নিলামে। এবারে বাংলাদেশের মোট 12 জন ক্রিকেটার জায়গা পেয়েছিলেন আইপিএল এর মেগা নিলামে। তাদের মধ্যে সাকিব ও মুস্তাফিজ দল খেলতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের অনেক দর্শক। যেহেতু অতীতে তারা আইপিএল এর সফলতা পেয়েছেন, তাই এবারও ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাদের প্রতি আগ্রহ থাকবে, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের দর্শকদের ভাবনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ভাবনা মেলেনি। 37 বছর বয়সী সাকিব এখন আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন। বাংলা টাইগার্সের এই অধিনায়ক এ পর্যন্ত 2টি ম্যাচ খেলেছেন। স্যাম আর্মির বিপক্ষে নিজের প্রথম ম্যাচে 15 রানে নেন 2 উইকেট। নিউ ইয়র্ক টাইগার্সের বিপক্ষে গত শনিবার ব্যাটে বলে দারুণ করেন। 12 বলে 19 রানের পর বোলিংয়ে 1 ওভারে 1 রান নেন 2 উইকেট। দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন গত মাসে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। মাত্র 1 কোটিরুপি ব্যক্তিমূল্য হওয়ার পরও এবার আইপিএলে তাকে না নেওয়ার একটা কারণ হতে পারে, ফ্র্যাঞ্চাইজি দলগুলো তাদের দলীয় সম্মানে সাকিবের জায়গা খুঁজে পায়নি। এবার নিলামে মুস্তাফিজের ব্যক্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকেও সম্ভবত সম্মানের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এবছর টি20তে দেশের হয়ে 1927 উইকেট নেওয়া মুস্তাফিজের ইকোনমি রেট ছিল 7.58, গড় 19.11, ওয়েস্টার্ন রেট 15.1। বেশ ভালো পারফরমেন্স করার পরও মুস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিল না, সেটি একটু প্রশ্ন হতে পারে।